12 তারিখ ওই দুর্নীতিবাজ, ওই চাঁদাবাজ, নতুন জালেম বিএনপিকে দেখাতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে আমাদের কন্ট্রোল করার জন্য জিহ্বা ছিঁড়ে ফেলতে চায়, তারা ক্ষমতায় আসলে পুরো দেশটাকে লুটে দেখাবে। অতএব ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আর সেই ভোটটা দেওয়ার আগে ওই দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোট। গণভোটে 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 হাকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি গত 3-4 দিন আগে আমার যে জেলা, সেটার নাম হচ্ছে পঞ্চগড়, সেই পঞ্চগড় এবং ঠাকুরগাঁতে গিয়েছিলাম। ঠাকুরগাঁতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন নাকি আপনারা? বিএনপির মহাসচিব ভোটে দাঁড়িয়েছেন, ওনার এলাকায় গিয়েছিলাম দাঁড়িপাল্লার প্রচারণায়। বয়সের ভারে নুচ্ছ একজন মানুষ, আগে যিনি বলতেন যে জামাতের নেতৃবৃন্দ ভালো, জামাতের নেতৃবৃন্দর নামে যুদ্ধ অপরাধের যে মামলা হচ্ছে রাজনৈতিক কারণে, সেই একই মানুষ এখন খুব মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছেন। এই কথাগুলো ঠাকুরগাঁতে বর্ণনা করেছিলাম। তারপরের দিন একই জায়গায় বিএনপি সমাবেশ করে বলেছে রাশেদ প্রধানকে তো ঠাকুরগাঁর উপর দিয়ে পঞ্চগড় যেতে হয়, এরপরে নাকি আর যেতে দিবে না। শুধু তাই নয়, টেনে নাকি আমার জিহ্বা ছিঁড়ে ফেলবে। যেই নয়া জালেম ক্ষমতায় যাওয়ার আগে আমাদের কন্ট্রোল করার জন্য জিহ্বা ছিঁড়ে ফেলতে চায়, তারা ক্ষমতায় আসলে পুরো দেশটাকে লুটে দেখাবে। অতএব 12 তারিখ ওই দুর্নীতিবাজ, ওই চাঁদাবাজ, নতুন জালেম বিএনপিকে দেখাতে হবে। প্রস্তুত আছেন তো আপনারা নাকি? আর যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, শুনেছেন তো? আসার পরে তো অনেক প্ল্যান বর্ণনা করে ফেললো, আইয়াবা প্ল্যান, বুইয়াবা প্ল্যান। প্ল্যান গুলো দেখেছেন? মানুষ মারার প্ল্যান দেখেছেন? আমার মা বোনের গায়ে হাত দেওয়ার প্ল্যান দেখেছেন? তাদের বিবস্ত্র করার হুমকির প্ল্যান দেখেছেন? চাঁদাবাজির প্ল্যান দেখেছেন? লুটপাটের প্ল্যান দেখেছেন? একটা প্ল্যান এখনো দেখেন নাই, যেটা মূল প্ল্যান। সেটা হচ্ছে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখ ভোটের কেন্দ্রগুলো দখল করে ভোট বাক্সকে লুটপাট করার প্ল্যান। এটা হচ্ছে ফাইনাল প্ল্যান। আপনারা কি করবেন? প্রতিবাদ করতে পারবেন? প্রতিরোধ করতে পারবেন? পাল্টা জবাব দিতে পারবেন? এই এলাকার ছাত্র এবং যুব ভাই যারা আছে, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভোটের দিন প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। নিশ্চিত বিজয় হামিদুর রহমান আজাদের সকল ভোট গণনা করে বিজয়ের স্লোগান দিতে পারি ফিরতে হবে। আমরা পাহারা দিতে, তাহলে সারা বাংলাদেশে যা দেখে এসেছি এখানেও তাই হবে। এখানে তো আপনারা বড় সৌভাগ্যবান। অন্যান্য এলাকায় মানুষ এমপি কে ভোট দিবে, আপনারা কাকে ভোট দিবেন? আপনারা মন্ত্রী সাহেবকে ভোট দিবেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা বিশ্বাস করি হামিদুর রহমান আজাদ যখন মন্ত্রিত্ব দায়িত্ব গ্রহণ করবেন, তখন এই অঞ্চলে আর অবহেলা থাকবে না। আমার নিজ অঞ্চল পঞ্চগড়টা বাংলাদেশের ম্যাপের একদম উপরে, প্রথম জেলা। আর এই কক্সবাজারটা হচ্ছে বাংলাদেশের ম্যাপের একদম নিচে। আমার সারা দেশ ঘোরার পর এখানে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না। এসেছি একটা দায়বদ্ধতা থেকে।
আজকে যত গর্ব করে আমরা বলি 11 দলীয় নির্বাচনী ঐক্য, এই ঐক্যটা গঠনের পিছনে হামিদুর রহমান আজাদের অবদান আর কেউ জানুক বা না জানুক, আমি সচক্ষে দেখেছি, আল্লাহ সাক্ষী আছে। বক্তারা বলে গেল ইসলামী বক্স, ওয়ান বক্স পলিসি, প্রত্যেকটা দলের সাথে সমন্বয় করার জন্য এক একটা দিন, এক একটা রাত কিভাবে হামিদুর রহমান আজাদ সময় কাটিয়েছে আমি সচক্ষে দেখতে পেয়েছি। সেই ঋণের জন্য আজকে আমাকে এখানে আসতে বাধ্য হতে হয়েছে। আমি দেখেছি হামিদুর রহমান সেই সময় ঢাকায় কিভাবে ছুটাছুটি, এবং আমার মনে আছে আমরা যখন বৈঠকে বসতাম উনি তখন বারবার এলাকার থেকে যে ফোন আসতো তাদের সাথে কথা বলতো এবং বারবার বলতো আমি আসতে পারছি না, সময় দিতে পারছি না। আপনারা রাগ করেছেন নাকি? মন খারাপ করেছেন? হামিদুর রহমান আজাদ ছিল বলে আজকে 11টা দল একত্রিত হতে পেরেছে। 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠনের নায়ক হামিদুর রহমান আজাদকে আমরা 5 তারিখ বিজয়ী করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আরো বক্তব্য দেওয়া লাগবে, আরো শুনতে মন চায়। আমি বিশ্বাস করি হামিদুর রহমান আজাদ যখন মন্ত্রীর দায়িত্ব নিবে তখন এই যে দ্বীপ এলাকাটা আজকে আমি ঘুরে দেখেছি, আমার কাছে কেন জানি মনে হয়েছে ভবিষ্যতে এটা মালদ্বীপে রূপান্তর নিতে পারে, এবং এটা ওনার পক্ষে সম্ভব। ওনাকে যদি আমরা 5 বছর সময় দেই, উনি তো আপনাদের থেকে চাঁদাবাজি করবে না, লুটপাট করবে না, বরং নিজের পকেটের টাকা ভরে দিয়ে এলাকার উন্নয়ন করবে। 5 বছরের মধ্যে এই অঞ্চলকে গড়ে তোলা সম্ভব। তারপর তো আর কোনো কাজ নাই, কাজ আছে? আপনারা তো বলেছেন আমাকে অনেক ভালোবাসেন নাকি? তাহলে 5 বছর হামিদুর রহমান আজাদকে এনে দিন, পরের বার আমি দাঁড়াবো, উনি রিটায়ারমেন্টে হবে তো নাকি? আলহামদুলিল্লাহ। স্পষ্ট ভাষায় আপনাদের জানিয়ে দিতে চাই, সারা বাংলাদেশে আমাদের মা এবং বোনদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদেরকে দেখা মাত্র ওই নতুন জালেম বিএনপির কালো হাতকে ভেঙে চুরমার করে দিবেন। সরকার থেকে যদি মামলা আসে বলবেন রাশেদ প্রধান হুকুম দিয়েছিল তার নামে মামলা করতে, ইমানদারির সাথে এই সন্ত্রাসী চাঁদাবাজ যারা আমার মা এবং বোনদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তাদেরকে আমরা আগামী সংসদে চাই না। লন্ডনে বসে থেকে যেই মুফতি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের 16 বছরের অবদান দেখতে পায় না, সেই মুফতিকে আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে ন্যায়ের বাংলাদেশ হবে। ওই ঢাকার রাজপথে যখন শরীফ ওসমান হাদির বিচারের জন্য আন্দোলন চলছিল তখন আমি অত্যন্ত দুঃখের সাথে সর্বপ্রথম বলেছিলাম আমি এই মুহূর্তে কোনো বিচার চাই না। কেন চাই না? কারণ কোন অন্তর্বর্তী সরকার অথবা নতুন জালেম বিএনপির পক্ষে বিচার করা সম্ভব নয়। আমি বিচার চাই আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের কাছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ, 11 দলীয় নির্বাচনী ঐক্য যারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এই মানুষটাকে আপনারা সবাই দেখতে পেয়েছেন, দেখেছেন না? এরকম একটা মানুষের সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দেওয়া হয়। আমি আপনাদেরকে সাক্ষী রেখে জানতে চাই, লন্ডন থেকে যে মুফতি এসেছে ওনার সহধর্মিনী শুনেছি একজন ডাক্তার। উনি কোন কাজ করেন? ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সহধর্মিনী
কর্মজীবী নারী, ওনার কন্যা কর্মজীবী, ওনার পক্ষে বাইরে কাজ করা, নারীদের অসম্মান করে পোস্ট দেওয়া সম্ভব নয়। বরং যারা নিজেদের ঘরের নারীদেরকে কাজ করতে দিতে চায় না, গৃহবধূ বানিয়ে রাখতে চায়, সেই লন্ডনী মুক্তির পক্ষে সম্ভব এই ধরনের ষড়যন্ত্র নির্নকশা করে আমাদের চরিত্র হরণ করার চেষ্টা। উপরে আল্লাহ সাক্ষী আছে, আমরা একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সকল ষড়যন্ত্রের রায় ঘোষণা করা হবে। আমরা প্রস্তুত।